এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস বাংলা। আমার চ্যানেলের একটা খুব জনপ্রিয় রেসিপি হচ্ছে গুঁড়া দুধের কালোজাম মিষ্টি। আর ওই রেসিপিটা আপলোডের পর থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আসছেন ছানার কালোজাম মিষ্টিটাও করে দেখানোর জন্য। তাই আজকের ভিডিওতে আমার খুব পছন্দের আর ভীষণ মজার ছানার কালোজাম মিষ্টি রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ফ্রেশ ছানা নিয়েছি। আর ছানাটা ঘরে কেমন করে বানাবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম গুঁড়া দুধ। 3 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা, 2 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি আর 1/4 চা চামচ নিয়ে নিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারবেন। সবশেষে আমি 1/2 চা চামচ নিয়ে নিলাম ঘি। এখন ঘিয়ের সাথে প্রথমে গুঁড়া দুধ, ময়দা, চিনি, বেকিং সোডা আর সুজিটাকে মেখে নিচ্ছি। এরপর এখন ছানার সাথে সবকিছু আমি একটু ভালোভাবে মথে মেখে নেব। অনেকেরই কমপ্লেইন থাকে যে মিষ্টি শক্ত হয়ে যায়, আর মিষ্টি শক্ত হওয়ার প্রধান কারণই হচ্ছে মিষ্টির ডোটা পারফেক্ট না হওয়া। কালোজাম মিষ্টির জন্য মিষ্টির এই ডোটা কিছুটা আঠালো আর নরম ধরনের একটা ডো হবে, তবে এটা খুব বেশি আঠালো বা খুব বেশি নরমও কিন্তু হবে না। মথে নেওয়ার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে ডোটা বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে অল্প করে গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে ডোটা শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে খুবই অল্প করে রুম টেম্পারেচারে লিকুইড মিল্ক অ্যাড করতে পারবেন। তবে আমার এই ডোটা এমনিতেই পারফেক্ট হয়েছে, এখানে কোনো গুঁড়া দুধ বা লিকুইড দুধ অ্যাড করতে হয়নি। সবকিছু একটু ভালোভাবে মথে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করছি রেড ফুড কালার। আর আমি এখানে জেল পেস্ট কালারটা ইউজ করেছি। এটা অল্পতেই অনেক বেশি কালার হয়, তবে আপনাদের কাছে জেল পাউডার অথবা লিকুইড যেটাই কালার অ্যাভেলেবল আছে আপনারা সেটাই এখানে ইউজ করতে পারবেন। আবার চাইলে কালার ইউজ না করলেও চলবে, তাতেও কোনো সমস্যা নেই। সাধারণত কালোজাম মিষ্টির ভেতর দিকটা লাল হয়, তাই আমি এখানে লাল কালারটা ইউজ করেছি আর একটু বেশি করেই করেছি। এখন এই কালারটাকে আমি একটু ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। রংটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিষ্টির জন্য এই ডোটা এখন রেডি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই ডোটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি রেস্ট হতে রেখে দিব। আর এরই মধ্যে আমি আমার হাতটা পরিষ্কার করে নিচ্ছি। হাত পরিষ্কার করে আমি হাতে অল্প করে ঘি মেখে নিয়েছি আর ডোটাকে এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এখান থেকে একটা করে ভাগ নিয়ে এটাকে আমি কালোজাম মিষ্টির মতো করে একটু লম্বাটে করে শেপ করে নিচ্ছি। আর মিষ্টি শেপ করার সময় খেয়াল করবেন যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়নি অথবা ডোটা কিছুটা শক্ত হয়ে গেছে। একটা মিষ্টি এখন আমি এভাবে শেপ করে নিয়েছি আর সবগুলো মিষ্টি এখন একইভাবে শেপ করে নেব। সবগুলো মিষ্টি শেপ করে নেওয়ার পর আমার এখানে এখন এরকম সাইজের 12টা মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলোকে মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে, এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে মিডিয়াম আঁচে আমি তেলটাকে অল্প গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম লো করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি আমি অল্প গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর এই তেলটাকে কোনোভাবেই খুব বেশি গরম করে ফেলা যাবে না, অর্থাৎ মিডিয়াম লো আঁচে রেখে এই মিষ্টিগুলোকে অনেকটা সময় নিয়ে কালচে করে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিষ্টিগুলোতে যখন হালকা কালার চলে আসবে তখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে মিষ্টিগুলো সব দিক থেকেই সমান কালার পায়। এগুলো এখন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি এগুলোকে ভাজার বা কালো করার দরকার নেই। তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর মিষ্টির জন্য এখন আমি চিনির শিরাটা বানিয়ে নিব। এজন্য একটা হাঁড়িতে আমি 2 কাপ চিনি আর 4 কাপ পানি নিয়ে নিচ্ছি। হাই হিটে এখন আমি চুলাটা জ্বেলে দিয়েছি আর অপেক্ষা করব চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনিটা পুরোপুরি গলে গিয়ে চিনির পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি 3টা এলাচ ফেটে নিয়ে দিয়ে দিলাম আর ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন হাই হিটেই ঢেকে রেখে এই মিষ্টিগুলোকে আমি 10 মিনিট জাল করব। আর 10 মিনিট পর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মিষ্টিগুলোকে আমি আরও 20 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে আমি একটু চেক করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো এখন ফুলে অলমোস্ট ডাবল হয়ে গেছে। আর আমি এখানে যে ফুড কালারটা ইউজ করেছি সেটা অনেক স্ট্রং হওয়াতে চিনির শিরাটা কিছুটা কালার হয়ে গেছে, তবে এটা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। এখন মিষ্টিগুলোকে আবার ঢেকে দিয়েছি আর চুলার আঁচ একদম কমিয়ে রেখে এখন মিষ্টিগুলোকে আরও প্রায় 20 মিনিট আমি জাল করব। প্রায় 20 মিনিট পর এই মিষ্টিগুলো এখন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তবে মিষ্টিগুলোকে আমি আরও প্রায় 2 ঘন্টার জন্য এখন ঢেকে শিরাতেই রেখে দিব। এরপর আমি মিষ্টি সার্ভ করব। দুই ঘন্টা পর কিছু মিষ্টি এখন আমি প্লেটে তুলে নিয়েছি। আর এখানে এখন আমি ফ্রিজে রাখা মাওয়া নিয়েছি। এটা আমার ঘরে বানানো মাওয়া, এটার ভিডিও লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন একটা গ্রেটার দিয়ে আমি কিছুটা মাওয়া গ্রেট করে নিচ্ছি। এরপর একটা করে মিষ্টি আমি এভাবে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ছানার কালোজাম মিষ্টি। এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে। আর রেসিপিটা এক্স্যাক্টলি ফলো করে বাসায় বানালে আপনাদের মিষ্টিটাও এরকম হবে আশা করছি। বাসায় বানালে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মিষ্টি কেমন হয়েছে, অথবা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।